আজকের ভিডিওতে আপনাদের ছোট্ট সংক্ষেপে এর একটা ব্যাখ্যা দেব ছোট্ট করে। আর পরবর্তী ভিডিওতে আমরা এর বাস্তব প্রয়োগ আনবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। এটা আপনার জন্য খুব দরকারি হতে পারে। যারা হাঁস মুরগি অথবা পেঁয়াজ গুদামে পেঁয়াজ সংরক্ষণ করেন তাদের জন্য। বিশেষ করে যারা হাঁস মুরগির ব্যবসা করেন এবং পেঁয়াজের ব্যবসা করেন তাদের জন্য। তো আমি জাস্ট একটা পোল্ট্রি মুরগির একটা বা ব্রয়লারের একটা উদাহরণ দেব। বেশি বলতে গেলে বড় হয়ে যাবে ভিডিওটা। আমি সংক্ষেপে বলব। এই যে একটা সেন্সর, এই সেন্সরের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? মনে করেন আপনার একটা মুরগির ফার্ম আছে যেখানে পোল্ট্রি লেয়ার বা ব্রয়লার মুরগি ইত্যাদি রাখা হয়। তো এই মুরগিগুলো সাধারণত আমাদের দেশীয় হাঁস মুরগি থেকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যদি কখনো ঠান্ডা অথবা গরম কিছুটা বৃদ্ধি পায় তখন এরা অসুস্থ হয়। তো আমাদের ম্যানুয়ালি কিছু কাজ করতে হয়। যেমন যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন আমাদের ফ্যান চালাতে হয় হাঁস মুরগির ওখানে। আবার যখন ঠান্ডা পড়ে তখন আমাদের সেখানে লাইট জ্বালাতে হয়। এই যে একটা লাল আলোর একটা বাল্ব আছে যেটা কিছুটা তাপমাত্রা তৈরি করে। তো এটা আমাদের ম্যানুয়ালি নিজেদের করতে হয়। কিন্তু আপনি যদি অটোমেশন ডিভাইসটা ব্যবহার করেন, যদিও এটা এখন মার্কেট প্লেসে আমরা আনি নাই। এটা গবেষণা চলতেছে, পরীক্ষা চলতেছে। ইনশাআল্লাহ সবকিছু সফল হলে আমরা পরবর্তীতে এটা মার্কেট প্লেসে আনবো। এখন আপনি শুধু জেনে রাখুন এটার কাজ কি। তো আপনি যে কাজগুলো ম্যানুয়ালি করে থাকেন, এই কাজগুলো আসলে আপনাদের ম্যানুয়ালি করতে হবে না। এই ডিভাইসের মাধ্যমে আসলে তাপমাত্রা শনাক্ত করতে পারে। কত ডিগ্রি ফারেনহাইট বা কত ডিগ্রি তাপমাত্রা সেটা শনাক্ত করতে পারে। আপনার হাঁস মুরগির কতটুকু তাপমাত্রা রাখবে সেটা এই সেন্সরে ধরতে পারে। তো যখন তাপমাত্রা বেশি হবে এবং সেই বেশি থেকে কতটুকু কমাতে হবে সেই হিসেবে এটি ফ্যান চালাবে। এই সেন্সর ফ্যান চালাবে। আবার যদি আপনার যদি তাপমাত্রা যদি কম থাকে তাহলে এটা বাল্ব জ্বালায় দিবে না, লাইটটা জ্বালায় দিবে তাপমাত্রা উৎপন্ন করার জন্য। কতটুকু তাপমাত্রা তৈরি হলে ঠিক হবে এবং কতটুকু ঠান্ডা হলে ঠিক হবে সবকিছু এই সেন্সরের মাধ্যমে কাজ হবে একা একা, আপনাকে কিছুই করতে হবে না। তো এটা জাস্ট একটা ব্যাখ্যা দিলাম। আমরা এটা জাস্ট কানেক্ট করছি, এখন পরীক্ষা করব। পরীক্ষা সফল হলে ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো আর একটা বাস্তব প্রয়োগ দেখানোর জন্য ছোটখাটো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পেতে।